আগে শুরু করবো না। দেখো প্রথম কথা হচ্ছে আমরা কি করবো আজকে ওরাল হাইজিন বা মাউথ কেয়ার ওরাল কেয়ার যেটাই বলি কোন পেশেন্টকে কনসিয়াস পেশেন্ট মানে সে কি থাকবে সচেতন মানে জ্ঞান আছে তার সে বসতে পারে বা এমন ধরনের পেশেন্টকে আমরা করবো আচ্ছা কীভাবে করবো তাহলে প্রথমে পেশেন্টের কাছ থেকে অনুমতি নেব মানে সালাম দেওয়া পরিচয় দিয়ে অনুমতি দেওয়া তারপরে কি ইকুইপমেন্ট গুছিয়ে নেব ইকুইপমেন্টের নামগুলো শুনি আমার কি লাগবে ব্রাশ লাগবে পেস্ট লাগবে তারপর হচ্ছে টাং ক্লিনার লাগবে ডেন্টাল ফ্লস লাগবে কিডনি ট্রে আমি প্রয়োজন আমি একটা বা দুইটা কিডনি ট্রে নিয়ে নেব হ্যাঁ গালিপট লাগবে 3টা অথবা 4টা জার লাগবে যদি মাউথওয়াশ প্রেসক্রাইব করা থাকে তাহলে মাউথওয়াশ লাগবে টাওয়েল লাগবে গ্লোভস লাগবে টর্চ লাইট লাগবে লিপ জেল লাগবে আর হচ্ছে কি কটন বল লাগবে প্রয়োজন হলে আমরা টিস্যুও নিতে পারি আচ্ছা এই হচ্ছে আমার নর্মালি ইকুইপমেন্টগুলো আচ্ছা এখন আমি কী করবো রোগীর প্রাইভেসি হাইজিন মেনটেন করবো বেড অ্যাডজাস্ট করবো রোগীকে পজিশন করবো পজিশনটা এখানে ইম্পর্টেন্ট কী পজিশন করবো ফুল আর্ট পজিশন রোগীকে ফুল আর্ট পজিশন করবো আচ্ছা আমি তার আগে হ্যান্ড ওয়াশ করে গ্লাভস পরে নেব এখন হচ্ছে রোগীর গলায় একটা টাওয়াল দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তারপরে টর্চ লাইট দিয়ে চেক করে দেখবো যে তার মুখে কোনো নকল দাঁত বা মানে ডেঞ্জার আছে কিনা থাকলে সেটা খুলে গালিপটে ভিজিয়ে রাখবো সেটা যে কোনো সলিউশন হতে পারে নর্মাল পানি হতে পারে তার মধ্যে ভিজিয়ে রাখবো আচ্ছা তারপরে হচ্ছে কি আর বা দেখে দেবো তার মুখটা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবো মুখের মধ্যে আচ্ছা এখন কাজ হচ্ছে আমি ব্রাশ নিব ব্রাশটাকে প্রথমত ভিজিয়ে নিব তারপর হচ্ছে পেস্ট লাগিয়ে নেব এখন 3টা জার নিয়েছিলাম এর মধ্যে আমরা কি কি ব্যবহার করবো জারে একটা হচ্ছে নর্মাল পানি একটা গরম পানি একটা হচ্ছে দুটো মিক্সড করে পানি আর একটা জার আমরা নিতে পারি যদি মাউথওয়াশ ব্যবহার করার জন্য যদি অর্ডার থাকে তাহলে আমরা সেক্ষেত্রে মাউথওয়াশ নিতে পারি মানে মাউথওয়াশ মিশ্রিত পানি আর একটা নিব হ্যাঁ আচ্ছা প্রথমত আমি তাহলে ব্রাশটা নিয়ে আমি রোগীকে কী করবো জিজ্ঞাসা করবো যে ব্রাশকে আপনি করতে পারবেন নাকি আমি করিয়ে দেবো সে যদি নিজে করতে পারে তাহলে নিজে হাতে করবে আমরা শুধু কিডনি ট্রে ধরে তার ফুটো ফেলতে সাহায্য করবো আর না করতে পারলে আমরা সুন্দর করে তাকে এই সার্কুলার মোশনে তারপরে 5 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে মানে মুখের ভিতরে দাঁতের সামনের পাশ পিছনের পাশ যে পাশ দিয়ে চিবুকের পাশ দিয়ে একবার বা কয়েকবার প্রয়োজন মতো আমরা কী করে দেবো ব্রাশ করে দেবো তারপর সে এটার মধ্যে কী করবে থুতু ফেলবে আচ্ছা তারপর হচ্ছে আমরা যে কোনো একটা পানি নর্মাল পানি হতে পারে বা মিক্সড পানিটা নিয়ে রুগীকে কুচি করিয়ে দিব আর এবং কিডনি ট্রের মধ্যে ফেলতে বলবো আচ্ছা এখন নেব হচ্ছে আমরা কি ডেন্টাল ফ্লস দিয়ে আমরা কী করবো দাঁতের ফাঁকাগুলো ক্লিন করে দিব তারপরে টাং ক্লিনার দিয়ে আমরা জিভ পা পরিষ্কার করে দিব তারপরে হচ্ছে আবার হচ্ছে কি যেহেতু আমরা টাং ক্লিনার আবার কি করবো কুলকুচি করাবো হ্যাঁ একইভাবে কুলকুচি করাবো এর মধ্যে কুলকুচি ফেলবে তারপর যদি নকল দাঁতটা আমাদের থেকে থাকতো তাহলে সেটাকে আবার নিয়ে পরিষ্কার করে নকল দাঁতটা লাগিয়ে দেবো মাউথওয়াশ প্রেসক্রাইব করা থাকলে সেই অনুযায়ী কুলকুচি করিয়ে দেবো তারপর হচ্ছে এই একটা টাওয়েল দিয়ে মুখটা মুছে দেবো অথবা যে কোনো একটা টিস্যু দিয়ে মুখটা মুছে দিতে পারি তারপর হচ্ছে মুখটা মুছে দেওয়ার পর কটন বল আর লিপ জেল কটন বলে কি করব খেয়াল করবো কটন বল মানে কি একটা কটনকে বল করা তাহলে কটন বলে আমি লিপ জেল লাগিয়ে তার ঠোঁটে দিয়ে দিব তারপর হচ্ছে রুগীকে আগের পজিশন করে দিব ইকুইপমেন্ট গুছিয়ে নেবো কাজের এরিয়া পরিষ্কার করবো হ্যান্ড ওয়াশ করবো রেকর্ড করবো সাবমিট করবো ঠিক হ্যাঁ আচ্ছা